জামাই ষষ্ঠীর আগের দিন মানে মঙ্গলবার ছিল আমার ঠাকুরদার মৃত্যুবার্ষিকী। তো আজকে সেই দিনের ব্লগে শেয়ার করবো। আর মা এখানে দেখো কালকে রাতে সব কেটে রেখে আজকে সকাল সকাল মা সব রান্না হয়ে গেছে ঠাকুরদা আরকে ভোগ দেবে বলে, যেহেতু মৃত্যুবার্ষিকী সেই জন্যই। তো আর গরমের দিনে যেহেতু ঠাকুরদা মারা গিয়েছিল, তো সেই জন্য এই দিনে আমদুধটাও ঠাকুরদাকে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ঠাকুরকেও তোমাদেরকে দর্শন করে দিলাম, আমাদের ঘরের ঠাকুর। তো এবার প্রসাদ খাওয়ার পালা। মাকে আমি বলছিলাম তুমি সবকিছু দিয়ে একবারে মেখে আমাকে তলা করে দাও, কারা কারা এরকম মাখা প্রসাদ খেতে ভালোবাসো আমাকে জানিও। আর আমার মা দেখো কালকে থেকে সমস্ত কিছু কেটে একা হাতে সব রান্না করেও মুখে কি হাসি, এই গরমের মধ্যে একা হাতে সবকিছু রান্না করার। এদিকে মা প্রসাদ মাখতে মাখতে আমি বললাম আমাকে আগে তাড়াতাড়ি একটা পাপড় দাও। আর এখানে মা কিন্তু প্রসাদ মেখে আমাকে দিয়ে দিয়েছে। আজকে মেনুতে ছিল ডাল, কচুর শাক, পাঁচ তরকারি, 5 রকমের ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, তারপরে পনির আলুর তরকারি, এই সমস্ত কিছু রান্না হয়েছিল। সাথে দই মিষ্টি সবই কিন্তু ছিল, দুধ আম। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি শুতে এসেছি। তার সাথে সাথে দেখো আমার চালা চামুন্ডারাও কিন্তু চলে এসেছে আমার সাথে ঘুমাবে বলে। ঘুমাই তো কেউ নেই, সবাই বদমাইশি করতেই ব্যস্ত ছিল। আর আমি বলছিলাম ঠিক আছে সবাই যখন এসেছি একটু হাই কর আর আমার সাথে ঘুমা, কিন্তু কেউই আর ঘুমাচ্ছিল না। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।